আপনার আমল নামায় যেতে থাকবে, যেতে হচ্ছে
নেকি আছে, কিছু কিছু সওয়াবের কাজ আছে। আপনি একবার করবেন, একবারে আপনি সওয়াব পাবেন। কিন্তু কিছু কিছু নেকির কাজ আছে, কিছু কিছু সওয়াবের কাজ আছে, কিছু কিছু ইবাদত আছে, কিছু কিছু সওয়াবের কাজ আছে। আপনি একবার চালু করে দিবেন, এই কাজটি যতদিন থাকবে দুনিয়াতে আপনার আমল নামায় হতে থাকবে। সওয়াবটার নাম হচ্ছে সদকায়ে জারিয়া। এটা কি? সদকায়ে। কিন্তু কিছু গুনাহ আছে, আপনি পৃথিবীতে চালু করে দিলেন। কিছু কিছু গুনাহ আছে, কিছু কিছু গুনাহের কাজ আছে, আপনি মানুষকে শিখাই দিলেন, খাওয়াই দিলেন, উপভোগ করে দিলেন, সাফ করে দিলেন। এই গুনাহের কাজগুলো যতদিন পৃথিবীতে থাকবে, এই গুনাহের যতগুলো গুনাহ হবে, এই গুনাহের কিছু গুনাহ আপনার আমল যেতে থাকবে। এটাই হচ্ছে গুনাহে জারিয়া। এটা কি গুনাহে জারিয়া? যেমন আপনি মদ খান, আপনি মদ খান, আপনার বন্ধু কোনোদিন মদ খায় নাই, অথবা আপনার খালাতো ভাই মামাতো ভাই কোনোদিন সে মদ খায় নাই, কিন্তু আপনি মদ খান। আপনার খালাতো ভাইকে মামাতো ভাইকে বন্ধুকে বললেন, বন্ধু একটু খাও, কিন্তু হবে না, একটু খাও। আমরা সবাই সাথে শুরু করি না, আর খাই নিয়ে না, আমরা খাই না। এখন আপনারা সকলে বলেন, মদ খাওয়া কি হালাল না হারাম? হারাম। আপনি মদ খান, আপনি আবার খান, কিন্তু আপনার বন্ধু, আপনার খালাতো ভাই মামাতো ভাই কোনোদিন মদ খায় নাই, ইয়াবা খায় নাই, গাঁজা খায় নাই। আপনি তাকে মদ খাওয়ানো শিখাইলেন, আপনি তাকে গাঁজা খাওয়ানো শিখাইলেন, আপনি তাকে ইয়াবা খাওয়ানো শিখাইলেন। আপনার কাছে বসে শিখছে, এই যে আপনার খালাতো ভাই মামাতো ভাই আপনার কাছে শিখার পর থেকে সেইভাবে কন্ট্রোলি ভাবে খেতে আছে এবং দোয়া করায় খাইতে আছে, খাইতে আছে। এত সে গুনাহ কামাই করতেছে, আবার সে আরেকজনকে খাওয়াইছে, আবার সে আরেকজনকে খাওয়াইছে। কিন্তু আপনি যে চালু করে দিলেন, এই জন্য চালু করার অপরাধে গুনাহে জারিয়া হিসেবে আপনার আমল নামায় গুনাহ আসতেই থাকবে। এটার নাম হচ্ছে গুনাহে জারিয়া। ওটা কি? সম্মানিত উপস্থিতি, এবার যদি আপনি সিগারেট খান, কিন্তু আপনার সাথে যে লোকটি কাজে গেল, আপনার সাথে যে লোকটি হাঁটতেছে, সে কখনো সিগারেট খায় নাই, আপনি তাকে শিখাই দিলেন, বন্ধু খাও একটা, আর আপনিও তাকে টাকা, আপনি নিজের পকেট থেকে সিগারেটটা বের করে দিলেন। এই জায়গায় সিগারেটটা ধরাই দিলেন, সর্বপ্রথম আপনার কাছ থেকে সে ঘুমাইয়ে একটা জিনিস দিয়ে গেল। এবার এই যে যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকা অবস্থায় গুনাহের কাজ করবে, আপনি শিখাই দিলেন, ধরাই দিলেন, এর গুনাহের কিছু অংশ আপনার আমল নামায় চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ومن دعا إلى ضلالة كان عليه من الإثم। যে ব্যক্তি মানুষকে পান্থী পথের দিকে আহ্বান করে ডাকে, যে ব্যক্তি মানুষকে গুনাহের কাজের দিকে ডাকে, ও ব্যক্তির কি পরিমাণ গুনাহ হবে? মিসলু আযাবি মান তাবিআহু। তো যে ব্যক্তি এর পরবর্তীতে গুনাহ করবে, তার সমপরিমাণ গুনাহ ওই ব্যক্তির আমলনামায় চলে আসবে। লা ইয়াকুতু যালিকা মিন আযাবিহিম শাইআ। আবার এই কথাগুলো করোনা যে ব্যক্তি গুনাহ শিখে দিয়েছে, মনে হয় যেন তার আমলনামায় সব গুনাহ না,
যে ব্যক্তি গুনাহের কাজ করবে তার আমলনামা থেকে কোনো গুনাহ কমবে না। দেখেন আপনি এবার গুনাহে দাঁড়িয়ে সম্মানিত উপস্থিতি, গুনাহে দাঁড়িয়ে আমরা অনেকে অনেক সময় জানি না গুনাহে দাঁড়িয়ে কি তারপর আমরা গুনাহের কাজগুলো করে ফেলি। তাহলে এক নম্বরে মদ জুয়া গাঁজা, যে ব্যক্তিকে ধরায় দেবে সে ব্যক্তি কি হবে? সে ব্যক্তি গুনাহে দাঁড়িয়ে চলে আসবে। এবার আসেন তৃতীয়ত, অবৈধ কাজে, অবৈধ কাজে বাড়িঘর, দোকানঘর ভাড়া দেওয়া, এগুলো গুনাহে দাঁড়িয়ে অন্তর্ভুক্ত। বাড়িঘর, দোকানঘর গুনাহে কাজের জন্য ভাড়া দেওয়া, এগুলো গুনাহে দাঁড়িয়ে অন্তর্ভুক্ত। আপনি দোকানের মালিক, আপনি বাড়ির মালিক, আপনার জানা প্রয়োজন প্রয়োজন উচিত আপনার যে ভাই তোমরা তো আমার কাছ থেকে বাড়িটা ভাড়া নিবা, তোমরা এখানে কি করবা? অথবা দোকানদারকে ভাড়া নিব, দোকানদার মালিককে জিজ্ঞাসা করা উচিত তোমরা যে আমার কাছ থেকে দোকানটা নিবা ভাড়া, তোমরা এখানে কি দোকানদারি করবা? তোমরা কি এখানে দোকানদারি করবা, নাকি মদ জুয়ার ব্যবসা করবা, নাকি তাস খেলবা, নাকি বিভিন্ন গুনাহের কাজে আমাদের দোকানকে কাজে লাগাইবা? কি করবা? এরা বাড়ির মালিকের অথবা দোকানদার মালিকের জিজ্ঞাসা করা কি উচিত। এবার আসেন, জিজ্ঞাসা করার পরে যদি বলে আমরা এখানে সুদের দোকান দেব, কিছু কিছু দোকান আছে সুদের দোকান, আপনারা একটু কিছু কিছু বাড়ি আছে এনজিওর জন্য নেয়, সুদের উপর টাকা লাগে সমিতি, এই যে বাড়িগুলো তারা ভাড়া দেয়, এনজিওওয়ালারা কি টাকা কি সুদের উপরে লাগে নাকি বিনা পয়সা দেয়? সুদের উপর লাগে না? এখন সুদ খাওয়া কি হারাম না হারাম? এরপরে আপনার দোকান করতে বানাইছে একটা চাঁদাবাজির দোকান, আড্ডাবাজির দোকান, তাস খেলার দোকান, মদ জুয়া আড্ডাবাজির দোকান বানিয়েছে। এখন আপনি দোকানদারের মালিক, আপনি জানেন এই দোকানটাতে এখানে অবৈধ কাজ করতেছে, গুনাহের কাজ করতেছে। আপনি মালিক হিসাবে আপনি দোকানদারকে যে তাদেরকে ভাড়া দিচ্ছেন তাদেরকে সতর্ক করে দেওয়া, তারা যদি না মানে না শুনে তাদেরকে বের করে দেওয়া। কিন্তু আপনি জানেন এখানে গুনাহ হচ্ছে, এখানে অবৈধ কাজ হচ্ছে, এখানে ঘুষে চাঁদাবাজি করতেছে, এই দোকানটাতে বসে বসে সুদ খাওয়া করতেছে, এই দোকানটাতে বসে বসে এখানে তাস খেলতেছে, জুয়া খেলতেছে, এখানে গুনাহ কামাই করতেছে। আপনি জানার পরও যদি আপনি মালিক হয়ে তাদেরকে কিছু করলেন না, আপনি চিন্তা করলেন মাস শেষে আমার ভাড়া দরকার, আমি ভাড়া পাইতেছি, আমার আর কিছু করার কোনো প্রয়োজন নাই, এরকম যারা মনে করবে ওই দোকানে বসে যতগুলো গুনাহ হবে গুনাহের দাঁড়িয়ে হিসেবে আপনার আমল নামায় গুনাহ আছে, এটা মানে হচ্ছে গুনাহের দাঁড়িয়ে, কথা কি গুনাহের দাঁড়িয়ে যে অবস্থিতি। গুনাহে জারিয়া ইসলাম বিরোধী কোন প্রতিষ্ঠান উদ্বোধনে দেওয়া, দোয়া করা, বিলাস করা, বিভিন্নভাবে এখানে গুনাহের কাজে বিভিন্নভাবে সহযোগিতা করা। যেমন আপনি
গুনাহের কাজের মধ্যে বাড়ি ভাড়া দিয়ে তাদেরকে সহযোগিতা করলেন। গুনাহের কাজে অনেক সময় অনেক হুজুররা, অনেক মৌলভী সাহেবেরা, অনেক হযরতেরা আপনার দোকানে যায়, সিনেমা হল উদ্বোধন করে, টিভির দোকান উদ্বোধন করে, এলসির দোকান উদ্বোধন করে। যারা উদ্বোধন জানেন তো, সাধারণ মানুষ তো না যায়, এগুলো অত যায়। এরকম গুনাহের কাজে একেবারে হযরত থেকে শুরু করে, মসজিদের ইমাম থেকে শুরু করে, ইসলাম বিরোধী কোনো প্রতিষ্ঠানে কেউ যদি সহযোগিতা করে, অনেক সময় আমরা হুজুররা কি করি, এবার দোকান খুলছে আপনার সুদের দোকান, মানে এমনি একটা চা দাও দোকান যে খুলছে আর কি একটা অজুহাত দিয়ে, কিন্তু আসলে মূলত এবার দোকান হচ্ছে সুদের দোকান। আবার টিভি শোরুম, টিভি আর টিভি হুজুরে গেছে মিলা ধরতে বলে। আবার সিনেমা হল চালু করিব, সিনেমা হল কাজ কাম শেষ, পিছনে সিনেমা হলের পর্দা লাগানো, সামনে মসজিদের পরে ইমাম সাহেব বসা, মুসল্লিরা পাঁচ ওয়াক্ত দ্বারা বসে নামাজ পড়ে, তারাও বসা। ওইবার কুটিপতি সাহেব দাওয়াত দিতে সিনেমা হল উদ্বোধন করে, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি যিনি নামাজ পড়েছে ইমাম সাহেব চলে গেছে কোন জায়গায় গেছে, সিনেমা হল উদ্বোধন করার জন্য, টিভি শোরুম উদ্বোধন করার জন্য, সুদি দোকান উদ্বোধন করার জন্য। এবার হুজুররা এখানে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোকানে যেন আমরা বরকত দান করো, এই দোকানটাতে কি করো, ব্যবসার কাছে কি করো, বরকত দান করো। এরকম অনেক হুজুরও আপনার 500 টাকা 1000 টাকার বিনিময়ে চলে যায়। আবার অনেক দোকানদাররা আছে দোকানে অবৈধ জিনিস বেচে, এরকম দোকানে মিলাদ উদ্বোধন করার জন্য অনেক আলেমরা যায়, অনেক ইমামরা যায়। মোট কথা আমি যেটা বলতে চাচ্ছি, মুসল্লি থেকে শুরু করে ইমাম পর্যন্ত, সে যেই হোক, তার দাড়ি থাকুক আর না থাকুক, সে যেই হোক, ইসলাম বিরোধী কোন প্রতিষ্ঠানে কোন ব্যক্তি যদি সহযোগিতা করে, টাকা দিয়ে, ঘর দিয়ে, বিলাপ করে, দোয়া করে, বিভিন্নভাবে অনিসলামিক প্রতিষ্ঠানে গিয়ে যদি সহযোগিতা করে, তাহলে এই দোকান থেকে, এই শোরুম থেকে, এই সিনেমা হল থেকে কত গুণা অর্জন হবে, সকল গুণা যারা সহযোগিতা করবে প্রত্যেকের আমল নামায় গুণাই জারিয়া হিসেবে গুণা যেতেই থাকবে, যেতেই থাকবে। এটাই হচ্ছে গুণাই কি জারিয়া। আরেকটা জিনিস না বললে নয়, যেটা সামনে আসতেছে, জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখনো তো কে কোন পক্ষ হয়ে ভোট করবে এটা তো এখন পার্থক্য করানো করছে নাকি? এখনো তো করো না, কেউ তো করো না, এমনিতে ব্যাংকে সম্ভব পদে লাগা দিতে অমিক নিয়ে ভোট করবো, অমুক নিয়ে ভোট করবো, অমুক নিয়ে ভোট করবো নাকি? এখনো তো কেউ নির্দিষ্টভাবে হয় না, এই বিয়ের কম্পিটিশন দেয় না নাকি? তাহলে জিনিসটা বলা না, আশা করি। এই যে যেমন ভোট আসছে, ভোটের সময় আপনার আসনে প্রার্থী দাঁড়িয়েছে 5 জন, কতজন? 5 জন 10 জন তাই দাঁড়াতে পারে। এখান থেকে সব মানুষ, সব প্রার্থী কি সব প্রার্থী কি আপনার একই রঙের না? এদের আপনি ভোট দেন, আপনার উচিত, আমার উচিত, ইমানি দায়িত্ব, কাজ হচ্ছে ওইটা, যে 5 জন দাঁড়িয়েছে
এই পাঁচজনের মধ্যে কার মধ্যে ইমানদার ইমানতা আছে, কার মধ্যে আল্লাহ বিরুদ্ধ আছে, কার বিরুদ্ধে, কার মধ্যে হালাল হারামের গুণটা আছে। এখানে পাঁচজন প্রার্থী দাঁড়িয়েছে, এই পাঁচজন প্রার্থীর মধ্যে কোন লোকটি সবচেয়ে ভালো, কোন লোকটিকে আমি ভোট দিলে আমার জন্য, আমার সমাজের জন্য, এলাকার জন্য উপকার হবে, কোন লোকটিকে আমি সাপোর্ট দিলে আমার এলাকার জন্য, দেশের জন্য উপকার হবে, এটা আপনার বিবেক দিয়ে বাছাই বাছাই করা, এটা আপনার একটা দায়িত্ব। পাঁচজন প্রার্থীর মধ্যে আপনি যদি টাকার চেয়ে বেশি নেন, আপনি যদি একজন লোক, আপনি জানেন এই লোকের থেকে এই লোকটি ভালো, আপনি তাকে ভোট না দিয়ে আপনি একজন, জিজ্ঞেস একটু দুর্নীতি করে, ডাকাতি করে, মানুষের হক মারি খায়, এখানে আসতে 5 লক্ষ টাকা, নিচে 2 লক্ষ টাকা, গরিবের জিনিস মারি খায়, এতিমের হক মারি খায়, তারপর যদি আপনার বিভিন্ন ডাকাতি করে, দেশের মানুষের যে একটা এই ইউনিয়নের জন্য, এলাকার জন্য সংসদীয় আসনে একটা বরাদ্দ আছে, এর পুরোপুরি বরাদ্দ না দিয়ে প্রত্যেক খায়রাই মানুষের হক নষ্ট করে, এরকম নির্বাচিত প্রতিনিধিকে যদি আপনি যদি ভোট দিয়ে আপনি তাকে সাপোর্ট দিলে, আপনি তাকে নির্বাচিত করলেন, ওই লোক এমপি হয়ে, চেয়ারম্যান হয়ে, মেম্বার হয়ে যত গুণা কামাইবো, সবকে গুণের দাঁড়িয়ে হিসেবে আপনার আমল নামায় ওই ব্যক্তিকে, তোকে তাকে আপনি কেন সাপোর্ট দিলেন, আপনি তাকে কেন প্রশ্রয় দিলেন, আপনি তাকে কেন ভোট দিলেন, এই কারণে আপনার আমল নামায় ওই লোক যত গুণা কামাইবো, গুণাহের কিছু অংশ গুণের দাঁড়িয়ে হিসেবে আপনার আমল নামায় আসছে। আবার ঠিক তদ্রুপ, সে যে দলেরই হোক, লোকটি ভালো, সব আমানতদার, ন্যায় ইনসাফ, মানুষের হক নষ্ট করতো না, ডাকাতি করতো না, আপনি জানেন লোকটি ভালো, লোকটি জানি অন্যান্য 5 জনের থেকে তার কোয়ালিটি অনেক ভালো, আপনি যদি এরকম লোককে যদি ভোট দেন, ওই লোক আপনার এলাকাতে দেশের জন্য, মানুষের জন্য কত ভালো কাজ করবে, ওই লোক কত গুণা, ওই লোক কত সব পাবে, এই সবের কিছু অংশ আপনার আমল নামে আসতে থাকবে। এটা হচ্ছে সৎকায়ে জারিয়া। এটা কি সৎকায়ে জারিয়া? একটা ছেলে একটা মেয়ে বাড়ি গেছে, বাড়িতে প্ল্যান করছে তারা, এখন তারা কোন ভাবে বিয়ে করবে, রাস্তার পাশে দাঁড়াইছে, আপনি রিক্সার ড্রাইভার, গাড়ির ড্রাইভার, আপনি জিনিসটা বুঝতে পারছেন যে আসলে এরা কোনো পলাতক বাহিনী, এরা মনে পালিয়ে গিয়ে যে কোনো অপরাধ করবে, অথবা আপনি দেখতে পাচ্ছেন এই লোকগুলো ডাকাতি করতে যাইতেছে, আপনি গাড়ির ড্রাইভার, আপনাকে থামানোর জন্য বলছে, অথবা একটা লোককে হত্যা করার জন্য দেখেছে 5টা মানুষ, আপনি গাড়ির ড্রাইভার, আপনাকে থামাইছে, আপনি গাড়ির ড্রাইভার হিসাবে আপনি যদি তাদেরকে জানে শুনে তারা প্ল্যান করি এখন গোপনে বিবাহ সাথে করবে, একটা অঘটন ঘটাবে, আপনি বুঝছেন তাদের হাতে অস্ত্র, তারা কোথাও না কোথাও একটা কাজ সম্পূর্ণ করার জন্য দেখতেছে, আপনি যদি তাদেরকে সহযোগিতা করলেন, এই যে তারা গিয়ে কত গুণা কামাবে, আপনি জানে শুনে তাদেরকে গাড়ির মধ্যে নিলেন, এই গুণাই দাঁড়িয়ে হিসাবে তারা যত গুণা কামাবে, আপনার আমল নামায় এই গুণাই দাঁড়িয়ে হিসেবে গুণা চলে আসবে। আপনি যদি জানি থাকেন, আর আপনি অজান্তে যদি হইয়া থাকে, সে হলো সেটা ভিন্ন কথা। সম্মানিত উপস্থিতি, ঠিক তদ্রুপ সৎকারে দাঁড়িয়েও আছে কিছু কিছু নেকির কাজ আছে, যেরকম গুনায় দাঁড়িয়ে আছে, সৎকারে দাঁড়িয়ে আছে, আপনি কিছু কিছু কাজ করবেন, নেকির কাজ করবেন, সবের কাজ করবেন, ভালো কাজ করবেন, আপনি একবার করবেন, ওই কাজটি যদি
যতদিন যে পৃথিবীতে চালু থাকবে, চলমান থাকবে, এক অপরজন উপকৃত হবে। আপনি মারা গেলেও সৎকারী দাঁড়িয়ে হিসাবে আপনার আমল নামায় এই সবগুলো যেতেই থাকবে। এটা হচ্ছে সৎকারের দাঁড়িয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ফাতআ আনহু আমালুহু ইল্লা মিন সালাম من صدقة وعلم ينتفع به وولد صالح। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকারে জারিয়া তিনটি কাজ রয়েছে। যে ব্যক্তি এই তিনটি কাজ দুনিয়াতে রেখে চলে করে যেতে পারবে, সে যদি মারাও যায়, তার আমল নামায় সৎকারে জারিয়া হিসাবে সব যেতে থাকবে। এর তিনটি কাজ হচ্ছে কি? মিন সাদাকাতি, সৎকারে জারিয়া কোনো কাজ করে দিল, সৎকারে জারিয়া হিসাবে কোনো কাজ করে দিল। যে ব্যক্তি সৎকারে জারিয়া হিসাবে কোনো একটি ভালো কাজ করলো, যেমন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই। এই যে আমাদের মসজিদের সামনে গাছলা কাজ করা হয়েছে, এখান থেকে যত মানুষ উপকৃত হবে, যত মানুষ শুরু করবে, যত মানুষ ভালো কাজ করবে, গাছলা দিয়ে পবিত্রতা অর্জন করবে, এই গাছলার কাজের মধ্যে যত মানুষ শরীর হয়েছে, একটি ইঞ্চি হোক, জিনিসটি হোক, যে যেভাবে শরীর করিয়েছে, গাছলার কাজটি করে দিয়েছে, এটা হচ্ছে সৎকায়ে জারিয়া। ততদিন পর্যন্ত গাছলাটি থাকবে, যত মানুষ শুরু করবে, সৎকায়ে জারিয়া হিসাবে আপনার আমল নামায় এই সব যেতেই থাকবে। এটাই হচ্ছে সৎকায়ে জারিয়া। এটা সৎকায়ে কি? জারিয়া। আবার এই যে মসজিদটা, এই মসজিদ চলে মধ্যে হচ্ছে ইবাদত কর। আপনি মসজিদের মধ্যে একখানা একটা ইট দিয়ে দিলেন, অথবা 5টা টাকা দিলেন ইটের জন্য, অথবা একটা ফ্যান কিনে দিলেন, একটা বাতি কিনে দিলেন। যত মানুষ উপকৃত হবে, এখান থেকে নামাজ আরামভাবে চলবে, আদায় করবে, যত সওয়াব হবে এখান থেকে সৎকায়ে জারিয়া হিসেবে আপনার আমল নামায় যেতে থাকবে। উপস্থিতি এবং করি মিন সাদাকাতিন জারিয়া। আপনি দেখতেছেন এই কাজটা তো করা দরকার। যেমন আমাদের এখানে মাদ্রাসা আছে, এখন মাদ্রাসার একটা কাজ প্রয়োজন, একটা জিনিসের প্রয়োজন। আপনি দেখতেছেন আরে এই জিনিসটা তো আমার মনে কিনে দিতে হলে ভালো হবে, আপনার মনটা চাইছে, কেউ আপনাকে বলছে, আপনার রাজি হয়ে গেছেন স্বেচ্ছায়, অথবা নিজের মন থেকে দেখছেন আমার তো এটা প্রয়োজন করে দেওয়ারে, আপনি করে দিলেন। তিনি এলেমের জন্য সবচেয়ে চাইলে হিসেবে আপনি যতদিন এটাকে গেলে খরচ করলেন, যতদিন এই জিনিসটি চলমান থাকবে, ততদিন এখান থেকে মানুষ উপকৃত হবে, ততদিন এখান থেকে মানুষ শিক্ষা নেবে, আবাদত করবে, শান্তিতে থাকবে, নিরাপত্তাতে থাকবে। আপনার সবচেয়ে চাইলে হিসাবে আপনার আমল নামে সব যেতে থাকবে। এটা হচ্ছে মিন সাদাকাতিন জারিয়া। وعلم ينتفع به وعلم ينتفع به উপকারী ইলম। উপকারী ইলম কি? ধরেন একজন মানুষ নামাজ পড়তে আসছে, আপনি দেখতে পাচ্ছেন ওই লোকটি সঠিকভাবে সেজদা দিতে পারে না, ওই লোকটি সঠিকভাবে রুকু দিতে পারে না। আপনি শিখছেন আলেম ওলামার কাছ থেকে, ওই লোকটি সেজদা কিভাবে আপনি ভুল দেখছেন, আপনি তাকে শিখাই দিলেন, ভাই আপনি যেভাবে রুকুটা দিয়েছেন, আপনার এই রুকুটা শুদ্ধ হয়নি, ভাই আপনি যেভাবে সেজদা দিয়েছেন, আপনার সেজদাটা শুদ্ধ হয়নি, ভাই আপনি যে দোয়াটি করেছেন, দোয়াটি এভাবে না এভাবে আপনি তাকে শিখাই দিলেন, উপকৃত হইলেন। আপনি তাকে শিখাই দেওয়ার বিনিময়ে এই জীবন দুনিয়াতে তাকে যত আমল করবে, এই দোয়াটি যতদিন নামাজ পড়বে, ভালোভাবে শুদ্ধভাবে নামাজ পড়বে, দোয়াটি যতদিন ভাবে সে করবে, অথবা সে অন্যকে শিখাইবে, যত সওয়াব পাবে, এই সওয়াবের কিছু অংশ আপনি তাকে শিখাই দিলেন, এর বিনিময়ে সৎকারে জারিয়া হিসেবে আপনার আমল নামায় যেতে থাকবে। সুবহানাল্লাহ। এটাই সৎকারে কি? জারিয়া। অথবা আপনি মাদ্রাসার জন্য একটা কোরআন কিনে দিলেন, আপনি একটা বই কিনে দিলেন, উপকৃত এলেন, সেই এলেন দ্বারা মানুষ উপকৃত হবে,
যেমন এই বুখারী শরীফটাতে কোন একজন ইমাম ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ তিনি সংকলন করে দিতেন, তিনি সংকলন করে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতেন। আজকে সেই বুখারী প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা বিদ্যালয়ে, প্রত্যেকটা উচ্চ শিক্ষিত আলেমের কাছে আছে। এদের ইমাম ইসমাইল বুখারী তিনি আল্লাহ রাসূলের সমস্ত হাদিসগুলোকে একত্রিত করে মানুষের কাছে সহজে পৌঁছাই দিতেন। তার কবরে সৎকারী জারিয়া হিসাবে উপস্থিতি থাকে। এই অবস্থিতি সৎকারী জারিয়া আরো অনেক এলাম আছে। ওয়ালাদিন সালিহ, নেক সন্তান দুনিয়াতে রাখি দেওয়া। যে বাপ সন্তানকে নেক সন্তান বানাবে, আমলওয়ালা আখলাকওয়ালা বানাবে, দিন শিক্ষা দিবে, চরিত্রবান বানাবে, বাবা এটা চুরি করিও না, এটা চুরি করো। যে বাবা সন্তানকে সৎ শিক্ষা দিবে, যে বাবা সন্তানকে হালাল শিক্ষা দিবে, যে বাবা সন্তানকে সুশিক্ষা দিবে, যে ওই সন্তান যদি দুনিয়াতে চলার পরে সাধারণ মানুষ বলবে না ছেলেগুলো ভালো, নম্র ভদ্র, এরকম সন্তান যদি কোনো বাবা দুনিয়াতে রাখি যেতে পারে, সন্তান যদি বাবার কবরের পাশে গিয়ে যাইতে পারে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এরকম সন্তানওয়ালা আমাদের সমাজে এমনও মানুষ আছে, বাবা মারা গেছে, ওই দিন কবর দিয়ে আসছে, আর বছরের মধ্যে একবারও যায় নাই। মা মারা গেছে, ওই যে কবর দিয়ে আসছে, কবরের পাশে আর একবারও যায় নাই। বলেন তো, যে মা বাবা এত কষ্ট করে আপনাকে খাওয়াইলো, যে মা বাবা আপনাকে এত ছোট কাল থেকে বড় করলো, যে মা বাবা কষ্ট করে তারা না খেয়ে একটা সুন্দর একটা বাড়ি আপনাকে দিয়ে গেল, ওই মা বাবার কবরে আপনি একদিনও গেলেন না। আপনি কি সৎ মানুষ নাকি অসৎ মানুষ? কি করেন এগুলো? তাহলে কি করলেন? ওয়ালাদিন সালিহ, যে নেক সন্তান, যে সন্তান, যে বাবা সন্তানকে সৎ শিক্ষা দিয়ে, যে বাবা সন্তানকে হালাল হালাল শিক্ষা দিবে, যে বাবা সন্তানকে ভালো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, ওইরকম সন্তানরা দুনিয়াতে থাকা অবস্থায় যত ইবাদত করবে, যত সওয়াব কামাবে, ওই সন্তানেরা দুনিয়াতে থাকা অবস্থায় যত ইবাদত করবে, এই ইবাদতের কিছু সওয়াব আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া হিসেবে মা বাবার কবরে পৌঁছায় দিবে। এই অবস্থিতে মা বাবা ওয়াজ আরেকদিনটা করব, আমি সৎকায়ে জারিয়ার উপর আলোচনা করতে চাচ্ছিলাম। তাহলে সৎ সন্তান দুনিয়াতে, এজন্য মা বাবার দায়িত্ব হচ্ছে, অভিভাবকদের দায়িত্ব হচ্ছে সন্তানকে সঠিক শিক্ষাটা দেওয়া, হালাল শিক্ষাটা দেওয়া, উত্তম শিক্ষাটা দেওয়া। চুরি চামারি থেকে যদি করে, এগুলোকে ভালোভাবে সাইজ করে যাতে করে চেষ্টা করা, তাহলে সে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবে না, আমি তো চেষ্টা করছি, আমার কিছু করার নাই, তাহলে তো চেষ্টা করবে। কিন্তু কিছু কিছু সচেতন গার্ডিয়ান আছে, অসচেতন ভাবে কাজ করে, সন্তান চুরি করে, মা বাবা বিচার করে না, সন্তান চুরি করে, তো কি হয়েছে, করছে আর কি হয়েছে। একদিন সে সুপারি চুরি করলো, পরের দিন সে এবার অন্যের ঘর বাড়ি ডাকাতি করলো। আপনি যদি এখন কোনো কাজ থেকে না শিক্ষা দেন, তাহলে সে একদিনে কাজ করবে। এজন্য দায়িত্ব হচ্ছে সন্তান রেখে দেওয়া। তাহলে এবার আসেন, আপনি সৎকায়ে জারিয়া দুনিয়াতে রাখি দিতে পারলে কি হবে, আর গুনাহে জারিয়া যদি আপনি দুনিয়াতে রাখি দেন আপনার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ তাআলা বলেন ইয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামা। এই আয়াতে শানুনজুলের মধ্যে লিখছেন, হয় একজন লোক এক পাহাড় পরিমাণ নেকি নিয়ে সে আল্লাহ তাআলার আদালতে হাজির হবে। হাজির হওয়ার পরে ওই লোক দুনিয়াতে রাখি গেছেন গুনাহে জারিয়া, দুনিয়াতে রাখি গেছে ডাকাতি, দুনিয়াতে মানুষকে শিখাই গেছেন মদ কাবারি, দুনিয়াতে মানুষকে শিখাই গেছেন চুরি চামারি, দুনিয়াতে মানুষকে শিখাই গেছেন সে অবৈধ কাজ করা নেই। এখন এই দুনিয়াতে মানুষকে গুনাহ কাজ করতে আছে, দুনিয়াতে সে টাকা দেনা করে রাখি গেছে, দুনিয়াতে সে কি করছে, অমুক দোকানদারের টাকাগুলো দেনা রাখি গেছে, সে পরিশোধ করে নাই। তারপর দুনিয়াতে সে করলো, দুনিয়াতে সে অন্য হারাম কাজ মানুষকে শিখাই গেছে।
গেছেন, সে আল্লাহর আদালতে পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে দুনিয়াতে তো আর কবরে তো আর টাকা পয়সা দেওয়া কিংবা ঋণ পরিশোধ করার মতো তো কোনো উপায় নাই, একমাত্র মাধ্যম হচ্ছে নেকি দেওয়া। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে লোক দুনিয়াতে থেকে যত সওয়াব কামাইছে পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছে, কিন্তু মানুষকে সে দিতে 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 তার সমস্ত নেকিগুলো কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তারপরে ফেরেশতারা বলল, আল্লাহ এই লোকের আরো অন্যায় অপরাধ কাজ হয়ে গেছে, সে দুনিয়াতে জুলুম করছে মানুষের উপরে, তার উপরে শক্তি ছিল, সে মানুষের উপরে জুলুম করছে। এখন এই লোকের ব্যাপারে কি ব্যাপার, তার তো নেকিও না, তার কেইব। এবার আল্লাহ তাআলা বলেন, তাহলে তো যে লোকের উপরে জুলুম করছে তার জুলুমের শাস্তিগুলো, তার গুনাহগুলো ওই লোকের কাঁধের উপরে নিয়ে নাও। এজন্য আল্লাহ তাআলা বলেন, লিয়াহমিলু আওযারাহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিনে কিছু কিছু মানুষ তার গুনাহের সাথে আরো কিছু গুনাহ নিয়ে উঠবে, আরো কিছু গুনাহ নিয়ে উঠবে। তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো কোনদিন দুনিয়াতে ডাকাতি করি না, কোনোদিন আমি মানুষকে হত্যা করি না, আমার আমল নামে এই গুনাহ কেন? এবার আল্লাহ বলবে, তুমি দুনিয়াতে হত্যাকারী মানুষ রাখি আসছ, তুমি দুনিয়াতে অসন্তান কুসন্তান রাখি আসছ, তুমি দুনিয়াতে মানুষকে খারাপ কিছু শিখিয়েছ, এগুলো সব কিছু তোমার ফল। এবার করি ওই লোক যদি জান্নাতি হয়, গুনাহে দাঁড়িয়ে আছে, সব দিতে দিতে তার নেকি খালি হয়ে গেছে, তার গুনাহের পাল্লা বেড়ে হয়ে গেছে, তার তার নিজ স্থান এখন জান্নাত থেকে তার স্থান কমে গেছে জাহান্নাম। আবার কিছু কিছু সওয়াব আছে, আপনি দুনিয়াতে নেকির কাজ করে গেছেন, সৎকারের কাজ করে গেছেন, আপনার দুনিয়াতে সৎকারের কাজ করে গেছেন, আপনার আমল নামায় আপনি মারা গেলেন। আপনি মারা যাওয়ার পরে আপনি মারা যাওয়ার পরে আপনার নসিব খারাপ হয়ে গেল, আপনার মিজানের পাল্লা ভারী, গুনাহের পাল্লা ভারী হয়ে গেল, আপনার ভাগ্য জাহান্নামে চলে গেলেন। কিন্তু গুনাহের জারিয়া দুনিয়াতে, সৎকারের জারিয়া দুনিয়াতে রাখার বিনিময়ে আপনার আমলনামায় যেতে যেতে সওয়াবগুলো দুনিয়া থেকে সওয়াবগুলো যেতে যেতে এবার আপনার মিজানের পাল্লায় সৎকারের জারিয়া সওয়াবের পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতার মালিককে, জাহান্নামের মালিক ফেরেশতা সত্তারকে বলবেন, ও ফেরেশতা, আমার অমুক বান্দা আব্দুর রহমান সাহেব, তার নসিব খারাপ হয়ে গেছে, সে এতদিন জাহান্নামে ছিল, সে দুনিয়াতে ভালো কাজ রাখিয়েছে, সৎকারের কাজ রাখিয়েছে, তার এখন যে সওয়াবের নেকির পাল্লা ভারী হয়ে গেছে, তাকে আর জাহান্নামের মধ্যে রাখবো না, সে এখন জান্নাতের উপযোগী। তাকে আল্লাহ তাআলা অর্ডার করলে ফেরেশতা তাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতের মধ্যে ঢুকাই দিব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সৎকারে জারিয়া। প্রিয় উপস্থিতি, এই জন্য চেষ্টা করবেন দুনিয়াতে ভালো কাজ করার জন্য, খারাপ কাজগুলো ধ্বংস করে দেওয়ার জন্য। এজন্য চেষ্টা করতে হবে সঠিকটাকে প্রতিষ্ঠিত করার জন্য, অসৎটাকে শেষ করে দেওয়ার জন্য। চেষ্টা করতে হবে সবসময় ভালো কাজ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মিশনে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ।